হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো এইমাত্র প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও এখন টিকটকে, ফেসবুকে প্লাস ইনস্টাগ্রামেও প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এই ভিডিওটা আজকে আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিছু এলিমেন্টের প্রয়োজন হবে, তার সব কিছু আমার টেলিগ্রামে আর ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিব। তো এখান থেকে সকলেই নিয়ে নেবেন। তো প্রথমে আপনাদেরকে ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে, আর পিক্সেল অ্যাপে আপডেট ভার্সন আমার টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন, সাথে ফ্রন্টও দিয়ে দিয়েছি। তো এখান থেকে সকল কিছুই নিয়ে নেবেন। তারপর এখান থেকে ক্যান্সেল করে দিব। যে এই যে নিউ টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই যে উপর ডিলিট আইকন, ওকেতে ক্লিক করে ডিলিট করে দেব। তারপর এখান থেকে সরাসরি যে অপশানে চলে আসবো। তারপর এখান থেকে এই যে ইমেজ সাইজে চলে যাব। তারপর এখান থেকে এটা কেটে লিখে দেব 9। তারপর এখানে এসে এটা কেটে লিখে দেব 16। তারপর ওকেতে ক্লিক করে দেবো। তো এই রেশোটা 9.16 হয়ে যাবে। তো এই রেশোটা টিকটক রেশো, তো আপনারা এটাই সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে এই যে সরাসরি মাঝখানের যেটাতে চলে আসবেন। তারপরে যে শেপ দেখতে পাচ্ছেন, শেপে ক্লিক করে রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেবেন। তো আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকুই করে নেবেন। তো 20% করে দিলেই চলবে। তারপর এখান থেকে এভাবে বড় করে দেবেন। তো এটাকে আর একটু বড় করে দিই। তো আপনারা দেখে সুন্দরভাবে করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটু সাইডে স্লাইড করবেন, রিলেটিভ পজিশন, ফিল কম্পোজিশন, এই যে এটা, তো এটা সেন্টার করে নেবেন। সেন্টার করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ছোটো করতে চাইলে আর একটু ছোটো করে আবার সেন্টারে বসিয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন স্ট্রোকে। তো স্ট্রোকটা ওপেন করে এটা অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে দেবেন। তো স্ট্রোক ওয়েটটাকে 3 করে দেবেন। তারপর এখান থেকে আরেকটু সাইডে স্লাইড করে চলে যাবেন শ্যাডোটা ইনেবল করে দিলে চলবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর ইনার শ্যাডো, তো এটাও ইনেবল করে দেবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এই যে উপরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো ডাবল লেয়ার আইকন, এটাতে ক্লিক করে এই যে লক করে দেবেন। তো এটা লক করা হয়ে গেছে, আর এটা লড়াচড়া করবে না। তো আপনারা এইভাবে লক করে নেবেন প্রথমেই। তারপর এখান থেকে আপনাদেরকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। তো ইম্পোর্টে ক্লিক করে এই যে এই ফটোগুলো আছে, তো এই যে পিএনজিগুলো, এগুলো আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এখান থেকে সকলেই নিয়ে নেবেন। তো এখানে এটাই সিলেক্ট করে দিই। তারপর এটাতে ঘুরিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আর একটু সাইড স্লাইড করে চলে যাবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তারপর এই যে এখান থেকে ইরেজ কালারে ক্লিক করব, এটা ইনেবল করে দেবো। তো এটা একটু বাড়িয়ে নেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে এটাকে ছোটো করে দেবো, এটাকে এভাবে ছোটো করে দেবো। তো আপনারা দেখে ভালোভাবে করে নেবেন। তারপর এখান থেকে আরেকটু সাইডে চলে আসবো। তো এই যে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে সেন্টার করে দিব। সরি, নিচেরটা দেওয়া যাবে না, এই যে এটাই করে দিতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করে এই যে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো। তো এখানে কাজ আপাতত শেষ। তারপর এই যে উপর এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করে যে টেক্সটটাকে নিচে নিয়ে আসবো। এখানে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। তো আমার টেক্সটটা কপি করা আছে, এটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে একটু স্পেস দিয়ে নিই। তো উপরেরটা একটু স্পেস দিয়ে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে এটাকে বড় করে দেব। তারপর সাইড স্লাইড করে চলে যাব কালারটা অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে দেবো। তারপর এটাকে এই যে সাইজ আছে, সাইজে ক্লিক করে এটাকে ছোটো করে দেবো, এভাবে মাইনাস করে দেবেন। তো একটু মাইনাস করে এখানে আপাতত এখানে রেখে দিই। তারপর এখান থেকে আবার এই যে এখানে চলে আসতে হবে, ইম্পোর্টে ক্লিক করে তো একটা পিএনজি সিলেক্ট করতে হবে। তো পিএনজিটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে নিয়ে নেবেন সকলেই। তারপর এটাকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এটাকে ছোটো করে দেবো। তো এই পিএনজিগুলো যা যা ব্যবহার করতেছি সব কিছুই আমি দিয়ে দেবো। তো আপনারা সকলেই নিয়ে নেবেন এখান থেকে। তো এটা সুন্দরভাবে বসিয়ে আরেকটু ছোটো করে দেবো। তারপর এখান থেকে আরেকটা টেক্সট লিখতে হবে। তো টেক্সটে ডাবল ক্লিক করে এখানে লিখে দেবো কষ্ট। তো কষ্ট লেখা হয়ে গেছে। ওকেতে ক্লিক করে এটা অবশ্যই হোয়াইট কালারই রাখবেন। তো এটাকে চাইলে পিএনজিটা আরও বড় করে নেবেন, এই যে এভাবে বসিয়ে দেবেন সুন্দর করে, দেখে সুন্দরভাবে করে নিতে হবে কিন্তু। তারপর টেক্সটে গিয়ে সাইডে স্লাইড করে চলে যাবেন এবি ফ্রন্টে। মাই ফ্রন্টে গিয়ে এখান থেকে এই ফ্রন্টটা সিলেক্ট করে নিই, লি সাব্বির আসলতা 3 ইউনিকোড। তো এইগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে নেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো এটাকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিই। তারপর এই টেক্সটে চলে যাব। তো টেক্সটেও ফ্রন্ট এড করতে হবে, নিচের যে টেক্সটটা লিখেছি। তারপর এবি ফ্রন্টে চলে গিয়ে এখান থেকে মাই ফ্রন্টে চলে যাব। তো এখান থেকে লিমা বসন্ত ফ্রন্টটা সিলেক্ট করে দেবো। তো লিমা বসন্ত এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। তো এটা ভিডিও টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এগুলোকে আগে লক করে নিই।
দুইটাকে। তারপর এটাকে সুন্দরভাবে বসিয়ে নিই, তো এটাকেও লক করে নিই। তো এখানের কাজ আপাতত শেষ। এই যে এখানে ক্লিক করে দেবো, এই যে টাচ স্প্রেড দেখতে পাচ্ছেন, টাচ স্প্রেডে ক্লিক করে এটাকে ট্রান্সপ্রেড করে নেব। তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে কাস্টম আছে আল্ট্রা সিলেক্ট করব, সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, এই যে সেভিং ইমেজ। তো এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা অ্যালার্ট মোশনটি ওপেন করতে হবে। তো অ্যালার্ট মোশন আপডেট ভার্সন আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো এখান থেকে সকলেই নিয়ে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেব। তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে এই যে 9:16, তো এই রেশিওটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেবো। তারপর ক্রিয়েট প্রজেক্ট। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটি শেপ নিয়ে নেব, শেপটিকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই যে থার্ড অপশনে চলে যাব। তো এটাকে বড় করে নেব এভাবে। তো এভাবে বড় করে নিয়ে ব্যাগে এসে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবো, হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে লেয়ারটাকে অবশ্যই 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তো ভিডিওটা যেহেতু 10 সেকেন্ড ক্রিয়েট করব, তাই লেয়ারটাকেও 10 সেকেন্ড নিয়ে যাব। তো আপনারা যেভাবে পারেন ওইভাবেই নিয়ে নেবেন। এই যে ঘড়ির আইকন, ঘড়ির কাটার মতো এটাতেও নিতে পারেন। তো এইভাবেই নিয়ে নিলাম আমি। তো আপনাদের 10 সেকেন্ড নেওয়া হয়েছে কথা। তো আমি এক্সাম্পল ফাইলটাও দিয়ে দেবো আপনাদেরকে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। তো এটা ওয়াল সিলেক্ট করে নিতে হবে। এই যে ওয়াল সিলেক্ট করে নিলাম, যে ফটোটাই মাত্র পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করছি ওইটাই সিলেক্ট করে প্লাসে ক্লিক করে দিলাম। তো এই যে সিলেক্ট হয়ে গেছে, এখানে আর কোনো কাজ করার দরকার নাই, সরাসরি শেষে চলে যাবেন। এই যে এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, ইফেক্ট ইউজ করতে হবে। তো ইফেক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড ইফেক্ট। তো আগে ইফেক্ট ইউজ করে নিতেছি, পরে ভিডিওটা কালার এডিং করব। তো এখানে সরাসরি ডিস্টোরশন ওয়ার্পে চলে যাবেন। তো একটু নিচে চলে যাবেন, এই যে ওয়েব ওয়ার্প নামের একটি ইফেক্ট দেখতে পারবেন, এই যে ওয়েব ওয়ার্প। তো ইফেক্টটাই সিলেক্ট করে দেবেন, ওয়েব ওয়ার্প। তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তারপর প্রথমেই ফেসটা ওপেন হয়ে যাবে। তারপর প্রথমে একটা প্লাস বসাবেন, মানে ক্লিপমেট করবেন, শেষে আরেকটা ক্লিপমেট করবেন। তারপর ফেসটাকে 1.50 করে দেবেন। তো 1.50 হয়ে গেছে। তো অ্যাঙ্গেলও কোনো কাজ করার দরকার নেই, স্পেসিং তো এটাকে মাইনাস করে দেবেন। তো এটাকে সরাসরি 5.0 করে দেবেন। তারপর ম্যাগনিটিউডে চলে আসবেন। তো ম্যাগনিটিউডটাকে 1.5 করে দেবেন। তো 1.5 এই যে হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে ভিডিওটা। তো এটা খুব সুন্দরভাবে ভিডিওটা করে নিতে পারবেন। তো স্পেসিংটাকে যদি আরও কমিয়ে নিতে চান তাহলে আরেকটু কমিয়ে নিতে পারেন, 3.5 করে নিতে পারেন, তাহলেও ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এই যে এরকম হবে ভিডিওটা। তো আপনারা সুন্দরভাবে করে নেবেন। তারপর এখান থেকে ইফেক্টের কাজ শেষ, ব্যাগে এসে পড়বো। তো এখন ভিডিওটা কালারিং করতে হবে। তো পরে আরেকটা ইফেক্ট ইউজ করব, তো এটা ভিডিও ব্লার দেওয়ার জন্য। তো প্লাসে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে নেব, শেপটিকে বড় করে নেব। তারপর এখান থেকে কালারে গিয়ে যে কোনো কালার দিয়ে দিতে পারেন। তারপর ব্যাগে এসে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, তো এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে সাবটেক্সটাকে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে ব্যাগে এসে পড়বো। তারপর ইফেক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড ইফেক্ট। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এই যে এখানে আদার্স দেখতে পাবেন। তো এই যে আদার্স, তো এই আদারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে কপি ব্যাকগ্রাউন্ড, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো আপনারা ভিডিওটি ভালোভাবে স্ক্রিনটি লক্ষ্য করবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ব্লারে ক্লিক করে দেব। তো এই যে গজিয়াল ব্লার নামের একটি ব্লার দেখতে পাবেন, এই যে গজিয়াল ব্লার। তো এই গজিয়াল ব্লারটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেব আবার। তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইট, তো এক্সপোজিওর গামা সিলেক্ট করে দিয়ে স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করে দেবেন। তারপর এক্সপোজিওর গামাটা ওপেন করবেন, এই যে প্রথমে এক্সপোর্টটা ওপেন হয়ে যাবে। তারপর এটাকে মাইনাস করবেন। তো এটাকে -0.88 করে দিবেন। তো এই পর্যন্ত করলে চলবে। তারপর গ্রামারটা আপনারা দেখে করে নেবেন। তো এটা 1300 পর্যন্ত করি। তারপর এখান থেকে ব্যাগ এসে গজিয়াল ব্লার, তো এটাকে প্লাস মাইনাস করে দেখে নেবেন। তো এটা প্লাস মাইনাসের মাধ্যমে যে কাজটা হবে, তো এটাও দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন কীরকম একটা ব্লার ইউজ হয়েছে। তো এই যে এটাই গজিয়াল ব্লারের কাজ, এটাই। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো, সম্পূর্ণ ব্যাগ এসে প্লাসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেব, শেপটিকে এভাবে বড় করে নেব টেনে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে হোয়াইট কালারটা দিয়ে দেব। তারপর ব্যাগ এসে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, তারপর এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করে ওভারলেটা সিলেক্ট করে দেব। তো এটা বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন, আপনারা আপনাদের মতো অ্যাকর্ডিং করে নেবেন। তো সম্পূর্ণ এখন বাড়ানো থাক। তো এই যে এরকম হবে ভিডিওটা। তারপর এখান থেকে এই যে লেয়ার দুটা ইউজ করছি, তো এই লেয়ার দুটো এখন সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করার জন্য আপনাদেরকে এই যেভাবে প্রেস করে এখানে ধরে রেখে
তারপর একদম শেষে চলে যাবেন, তারপরে যে এটাতে ক্লিক করে দেবেন। তো ভিডিও রেকর্ডিং হয়ে যাবে লেয়ার 10 সেকেন্ড। তো এই যে এরকম হবে ভিডিওটা। তো আপনাদেরকে এক্সাম্পল ফাইলটাও দিয়ে দিব, আপনারা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। তারপরে যে ফটোটা পিএনজি ইউজ করছি, মানে পিক্সেল অ্যাপ দিয়ে যে ফটোটা ক্রিয়েট করছি, যে এই লেয়ার, তো এই লেয়ারে ক্লিক করে ইফেক্টে চলে যাব। তো এখন ব্লার ইউজ করব। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে সরাসরি ব্লারে চলে যাব। তো এখান থেকে লাইনার স্ট্রেক, এই যে লাইনার স্ট্রেক, তো সার্চ বারে গিয়ে সার্চও করতে পারেন লাইনার স্ট্রেক লিখে। তো লাইনার স্ট্রেকটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিং, তারপর লাইনার স্ট্রেকটা ওপেন করে দেব সরাসরি। তো প্রথমে একটা প্লাস বসিয়ে দেব, প্লাস বসিয়ে এটাকে 3 করে দেব, 0.03। তারপর এখান থেকে 1 সেকেন্ডে চলে যাব। তো আর একটু টেনে এই যে 1 সেকেন্ড আরেকটা প্লাস বসাবো, তো এটা সম্পূর্ণ 0 করে দেবো। তারপর এখান থেকে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাকে ডুপ্লিকেট করে দেবো। তারপর আবার লাইনার স্ট্রেক অ্যাঙ্গেলে চলে যাবেন। তো অ্যাঙ্গেলটাকে 45 করে দিতে হবে, এই যে এই দাগ পর্যন্ত রাখবেন। তারপর এখান থেকে আবার 3 ডটে ক্লিক করে আবার এটাকে ডুপ্লিকেট করে নেব। তারপর আবার লাইনার স্ট্রেক অ্যাঙ্গেলে চলে যাব, এটাকে 90 করে দেবো। তো 80 করে দিলে চলবে। তারপর সম্পূর্ণ ব্যাগ এসে পড়বেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটাও ইউজ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে ভিডিওটা। তো এখানে আপনাদেরকে প্লাসে ক্লিক করে অডিওটা এক্সট্রাক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো মিডিয়াতে ক্লিক করবেন, তো দেখে নিই অডিওটা কোথায় আছে। তো অডিওতে চলে যাবেন, এখান থেকে যে কোনো একটা অডিও সিলেক্ট করে দেবেন। তারপর এটাকে শেষে গিয়ে এই যে ভিডিওটা 10 সেকেন্ড আছে, তো 10 সেকেন্ডে গিয়ে এই যে এভাবে কেটে দিবেন। তো অডিওটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ তো ভিডিওটা একবার দেখিয়ে দিই, সাউন্ডটা কমিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে এখানে আরেকটা প্রবলেম হতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লার হয়ে যাচ্ছে। তো এটা বেশি ইফেক্ট ইউজ করছি তাই, এই জন্যই। তো অন্য কোনো সমস্যা না। তো ভিডিওটা সেভ করার পর দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারেন। তো এক্সাম্পল ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এক্সাম্পল ফাইলের মাধ্যমে খুব সহজে ভিডিওটা ক্রিয়েট করে নেবেন। তারপর এই যে উপরের এই আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।